এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করিয়া ওই সাপের কাছে যাইয়া ডাক দিয়ে কই, সাপরে তুমি একটু আল্লাহর নামের জিকিরটা বন্ধ করো। ও বাজান, এইবারে সাপ যখন জিকিরখানা বন্ধ করলো, আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, সাপরে তোমার পরিচয়টা আমাদেরকে দিয়ে দাও। এইবার সাপের জবান আল্লাহ তাআলা মানুষের জবানে পরিণত কইরা দিল। সাপ ডাক দিয়ে কই, হুজুর আপনি আমাদেরকে চিনবেন না, আমি আপনাকে চিনি। আপনি হইলেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, জান্নাতি সাহাবী। আপনার নাম হইল হযরত আবু বকর। আপনার কাছে বলতেছি, আমরা এই জায়গায় একা আসি নাই, আমাদের সঙ্গে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আমার ভাইরা, এইবার হযরত আবু বকর 3 বার নামাজ ছাড়ছে। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার। একজন সাহাবী পিছন থেকে ডাক দেখে, হুজুর আপনি 3বার নামাজ ছাড়লেন, কারণ কি? ডাক দেখো, বাবা গো, আমি প্রথমবার যখন সব আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তির ঠিক এই বগলের এই জায়গার মধ্যে কি যেন নড়তেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তির ঠিক এই মানজা কোমরের এই জায়গার মধ্যে কাফনের তলে কি যেন নড়তেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। তৃতীয়বার আমি যখন নজর করে দেখি মৃত ব্যক্তির ঠিক বুকের ভিতরে কাপড়ের মধ্যে কি যেন নড়াচড়া করতেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। সাহাবী ডাক দেখে, হুজুর আপনি যদি অনুমতি দেন আমরা এই লাশটাকে একটু চেক আপ করতাম। সুবহানাল্লাহ কয় না? 3 জন সাহাবী মিলিয়া ওই লাশের কাছে যাইয়া, লাশের মুখটা তো চকলেটের মতন এমন করে বাঁধানো, কথা কয় নাকি? এই যেমনি করে মুখটা যখন একটু খুলছে, ওই লাশের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায় গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেছে, সন্তানের বুকের উপরে সাপ দাঁড়ায় আছে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। অথবা বাপ মারা গেছে, বাবার কবরের উপরে সাপ দাঁড়ায় আছে, কোনো ছেলে সন্তান কন্যা সন্তান সহ্য করতে পারে? জোরে বলেন পারে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দার 2টি সন্তান আব্বা কইরা কান্দি, বাবাজি গো। এক পর্যায়ে সাহাবীরাও কান্দা শুরু করেছে। হযরত আবু বকর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ও বাজান, এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করিয়া ওই সাপের কাছে যাইয়া ডাক দিয়ে কই, সাপরে তুমি একটু আল্লাহর নামের জিকিরটা বন্ধ করো। ও বাজান, এইবারে সাপ যখন জিকিরখানা বন্ধ করলো, আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, সাপরে তোমার পরিচয়টা আমাদেরকে দিয়ে দাও। এইবার সাপের জবান আল্লাহ তাআলা মানুষের জবানে পরিণত কইরা দিল। সাপ ডাক দিয়ে কই, হুজুর আপনি আমাদেরকে চিনবেন না, আমি আপনাকে চিনি। আপনি হইলেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, জান্নাতি সাহাবী। আপনার নাম হইল হযরত আবু বকর। আপনার কাছে বলতেছি, আমরা এই জায়গায় একা আসি নাই, আমাদের সঙ্গে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে। এই কথা শুনিয়া সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে, ছেলে সন্তান কন্যা সন্তানও কান্দে। আমি জানি না রে যুবক ভাইয়া, আমি জানি না রে মুরব্বী বাবা, এরে গুরুদাসপুরের বাবাজি, এ গুরুদাসপুরের যুবক ভাইরা, এ পর্দার
অন্তরালে আমলা সলেহা মা বোনেরা, আমি জানি না রে বন্ধু, আজকে এই ময়দানে কার জানি মানেই রে, আজকে এই ময়দানে কার জানি আদরের বাবা নাই, কে গো বন্ধু এতিম বাইরে। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কোন কোন টুকরা মুরব্বি আপনি ওই রাস্তার ধার দিয়ে এসেছেন, আপনি ওই পুকুর পাড়ের ধার দিয়ে এসেছেন, আপনি ওই বাজারের ভিতর দিয়ে এসেছেন, কার জানি কলিজার টুকরা মা, কার জানি কলিজার টুকরা বাবা ওই বাজার পুকুর পার কবরস্থানের ভিতর থাইকা ডাক দিয়ে কই বেটা রে, আজকে কোন দুনিয়া তোরে আমি মা থেকে দূরে সরাইলো। শোন বেটা শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাপ আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না বেটা রে। আমি মা আমি বাবা তোর জন্য কিনা করি নাই, এই দুনিয়ার জমিনে সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। আজকে আমি মা বাবার কবরে জাহান্নামের আগুন আমি মা আমি বাবা সহ্য করতে পারি না বেটারে। কবরে এসে খবর পাইছি মুসাফির আলেমদের লাইগা হাত তুইলা দোয়া করলি, তুই সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার আল্লাহ এই কবরের আযাব মাফ করে দিবে। আরে পার গুরুদাসপুরের বাবাজি, আরে যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা, আজকে ওই মা যে কার নাই, আজকে ওই বাবা যে কার নাই, আজকে ওই মায়ের জন্য বাবার জন্য আমি গুনাহগার সঙ্গে আল্লাহ গো আলেমদের সঙ্গে কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, নারাই তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, আল্লাহ তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। বাইরে এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই বাবা গো তোমার মা কই একটু বলো না, ডাক দিয়ে কই চাচাজি আমার মা পাশের ঘরের ভিতরে। হযরত আবু বকর পাশের ঘরের দরজায় যাইয়া সালাম যখন দিল রে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে পাশের ঘরের মধ্যে থাইকা মহিলার আওয়াজে ডাক দিয়ে কই হুজুর। হযরত আবু বকর ডাক দিন কই মাগো আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই গো মা। ডাক দিয়ে কই হুজুর কি প্রশ্ন করবেন জলদি করে বলেন না। ডাক দিয়ে কই মাগো স্বামীর সবচাইতে গোপন খবর থাকে স্ত্রীর কাছে গো মা। মা গো আপনি বলেন বলেন গো মা, আপনার স্বামী আপনার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করছে কি না, অথবা আপনার স্বামীর এমন কোনো বদ আমল আপনার জানা আছে কি না। মহিলা ঘরের মধ্যে ডাক দিয়ে কই হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্র বধূ হইছি আল্লাহর কসম কইরা বলি গো আমি ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো বলো তো দেখি তোমার শ্বশুর শাশুড়ি জিন্দা আছে। ডাক দিয়ে কই জি 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 আমার শ্বশুর শাশুড়ি জিন্দা আছে। এইবার পাশের ঘরে যাইয়া দেখি বিদ্যমার বাবা সন্তানের বেদনায় কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো আপনি কেন কান্দেন, আপনার কান্নার কারণ কি? এইবার মা জননী ডাক দিয়ে কই আবু বকর এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, সন্তান যদি মা সন্তান যদি বিপদে পড়ে, এই দুনিয়ার জমিনে কোনো মা সহ্য করতে পারে না। বন্ধুরে সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক, সন্তান খোরা হোক, সন্তান
চোর হোক ডাকাত হোক, ওই সন্তানের চোখের সামনে, ওই মায়ের চোখের সামনে ওই সন্তানকে যদি কেউ গালি দেয়, ওই সন্তানকে যদি কেউ মারে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নাই ওই মা ওই বাবা চুপ করিয়া বসিয়া থাকতে পারে। এইবার মা জননী ডাক দিয়ে কই, আবু বকর, আমার সন্তানের বুকের উপরে সাপ দাঁড়ায় আছে, আমি মা, আমি বাবা কেমনে কইরা সহ্য করতে পারি? বাবা ডাক দিয়ে কই, আবু বকর, আমার কলিজার টুকরা সন্তান, জীবনে আমি বাবা কোনোদিন সন্তানকে কষ্ট দেই নাই, আজকে আমার সন্তানের বুকের উপরে সাপ দাঁড়ায় আছে। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ডাক দিয়ে কই, বাবা গো, কি প্রশ্ন করতে চাও বলো না? ডাক দিয়ে কই, মা বলো তো দেখি, আপনার সন্তান আপনাদের কোনো হক নষ্ট করছে কিনা বলো না, আপনাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করছে কিনা বলো না। মহিলা মা ডাক দিয়ে কই, আবু বকর, আমি আমার সন্তান যেই দিন থেকে বুঝমান হয়েছে ওই দিনের পর থেকে আজও পর্যন্ত আমার সন্তান আমি মায়ের সঙ্গে বাবার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে নাই। এরে আবু বকর, যদি আমাদের অজান্তে, যদি আমাদের সন্তান আমাদের মা বাবার সঙ্গে যদি কোনোদিন কোনো খারাপ আচরণ কইরা থাকে, আমরা মা আর বাবা ওই সন্তানকে মাফ করিয়া দিলাম। আমরা চাই আমার সন্তানকে আমার আল্লাহ মাফ করে দিক। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, আবু বকর রে, আমি মা পারবো না সন্তানের কষ্ট দেখতে, আমি বাবাও পারবো না সন্তানের কষ্ট দেখতে, আমি মা আর বাবা আমরা দুজন সন্তানকে মাফ করিয়া দিলাম। কিন্তু বড় আফসোসের বিষয়, বর্তমান আমার বাংলাদেশে এমনও মা এমনও বাবা আছে, ওই মা বাবা সন্তানের জন্য জমি বিক্রি করে, সন্তানের জন্য টাকা পয়সা সব কিছু বিলীন করে দেয়। এমনও মা এমনও বাবা সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে লাইগা, সন্তানকে ডাক্তার বানাইতে লাইগা, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে লাইগা মাথার ঘাম পায়ে পেলিয়া শরীরের রক্ত পানি বানায়া ফেলছে। কিন্তু আফসোসের বিষয় হইল, সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবার খেদমত করে না। আরে নাটোরের যুবক, কেন তুই মায়ের খেদমত করবি না? এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন, অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ এবং আমার নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা, মায়া করবা। মা বাবা যদি খুশি হয় আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি মানে ওই বান্দা বান্দির জন্য জান্নাত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমাদের সমাজে এমনও মা এমনও বাবা সন্তানকে হাজার হাজার কোটি টাকা খরচ করে। সন্তান যদি আজকে যা কয় মা একটা আইফোন লাগবে, নতুবা কাল থেকে আর কলেজত যাইতাম না, মা আর বাবা সারা রাত ঘুমের মধ্যে চিন্তা করে ঘুমায় না, সকালবেলা সুদের টাকা নিয়ে হলেও সন্তানরে আইফোন কিনে দেয়, মোটর সাইকেল কিনে দেয়। কিন্তু এই সন্তান বিয়া করার পরে হাই হাই রে, বাপ মার চামড়া হয়েছে ঢিল, দেয় না আর বাপ মায়ের লগে মিল। শ্বশুর শাশুড়ির চামড়া হচ্ছে টাইট, তাদের সঙ্গে করে ফাইট। প্রত্যেক দিন সকালবেলা উঠা ডাক দেখো, আব্বা আসসালামু আলাইকুম। যারা আস্তে কথা কইবে এগুলো সব বইয়ের কামাই খাওয়া লোক। কথা কয় না কে? জোরে কয় না কে? ফোন দিয়া ডাক দেখো, আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা কয় না। কিন্তু বাড়ির বৃদ্ধ মার বাপ আছে, জীবনে একবারও সালাম দেব না, আব্বা সালাম আলাইকুম, আপনি ভালো আছেন কিনা খারাপ আছেন। ওই মা বাবার জীবনেও কয় না যে মা আপনি খাইছেন কি খান নাই। কিন্তু শ্বশুরকে ফোন দেয়া, আব্বা আপনি খেয়েছেন,
কথা কয় না। মা আপনি খেয়েছেন? আরে যে মা তোরে 10 মাস 10 দিন পেটে ধরলো, যে বাবা দিনের পর দিন মাথার গাম পায়ে পেলে তোরে খাওয়াইলো, তুই ওই মায়ের সঙ্গে তুই ভালো করে কথা বলতে পারস না, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে ঠিকই কথা কোস। কিন্তু একটা কথা মনে করে রাখবি, ওই যে শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইয়া তুই হাসি মুখে কথা কইতেছস, তাদের চেহারার দিকে তাকাইলে জান্নাত পাওয়া যায় না, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাবি, কবুল হজ পাবি না। মা বাবার চেহারার দিকে তাকাইবি, কবুল হজের সওয়াব পাওয়া যায়। আমার নবী বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমাদের এই উত্তরবঙ্গ, নওগাঁ, নাটোর ধান চাষ বেশি হয়, কিন্তু কি চাষ? জোরে কয় না কি চাষ?